আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের তিনটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেই ফর্মুলাগুলো হচ্ছে সাম, SUMIF অ্যান্ড SUMIFS। আমরা জানি সাম দিয়ে যে কোনো নাম্বারের যোগফল বের করা যায়। তো এই সামের সাথে আরও দুইটি গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, সেগুলো হচ্ছে SUMIF এবং SUMIFS। তো এই তিনটি গুরুত্বপূর্ণ ফর্মুলা কি, কেন ব্যবহার করা হয় এবং এই ফর্মুলাগুলো ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো বন্ধুরা, সাম এটা কিন্তু সবাই আমরা বুঝি, কারণ এটা খুব বেসিক লেভেলের একটি ফর্মুলা। এটা আমরা যারা প্রথম কম্পিউটার শিখি তারা হয়তো সবাই সাম ফর্মুলার কাজ করে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মাইক্রোসফট এক্সেলের মধ্যে ছোট্ট একটি লিস্ট বের করে রেখেছি। এই লিস্টটি হচ্ছে ডোনেশন ফর ঈদ উল ফিতর 2022, অর্থাৎ 2022 সালের ঈদ উল ফিতরের যে কোনো একটি প্রতিষ্ঠানের এটি একটি কাল্পনিক ডোনেশন লিস্ট। এই মাইক্রোসফট এক্সেলের শীটটির মধ্যে তিনটি কলাম রয়েছে, তার মধ্যে আছে কি নেম অফ ডিভিশন, অর্থাৎ বাংলাদেশে যে কটি বিভাগ আছে সেই বিভাগ থেকে একটা প্রতিষ্ঠানের ডোনেশন এসেছে। সেটা কিসের মাধ্যমে এসেছে? মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এবং সরাসরি ক্যাশের মাধ্যমে। এখন কেউ যদি আপনাকে বলেন যে এই প্রতিষ্ঠানে 2022 সালের ঈদ উল ফিতরে কতটুকু ডোনেশন এসেছে, এটা কিন্তু আপনি সাম দিয়ে যোগ করে দিতে পারবেন। তো আমরা প্রথমে এই যে টোটাল অ্যামাউন্টের মধ্যে সাম যে ফর্মুলাটি আছে সেটা একটু অ্যাপ্লাই করে দেখি। তো আমরা জানি যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে আমরা ইজিকল সাইনকে কল করব। তো আমি এখানে ইজিকল সাইনকে কল করলাম, কল করার পরে সাম ফর্মুলাকে কল করব। সাম ফর্মুলাকে কল করার পর আমরা জানি যে সাম ফর্মুলার একটাই মাত্র আর্গুমেন্ট, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার কি? এই যে ডোনেশন লিস্টের মধ্যে যে টাকার ঘরটি আছে, আমরা সেই টাকার ঘরটিকে আমরা কি করব, টেনে এখানে টোটালটুকু সিলেক্ট করে দিব। তো এখানে সবটুকু সিলেক্ট করে দিয়ে আমি যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে ডোনেশনের যে টোটাল অ্যামাউন্ট আছে সেটা কিন্তু বের হয়ে গেছে। এখন আপনাকে যদি বলা হয় যে শুধুমাত্র বরিশাল ডিভিশন থেকে যে অ্যামাউন্টটি আসছে বা ডোনেশনটি আসছে সেই ডোনেশনের অ্যামাউন্ট কত, এটা যদি বের করতে হয়, দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বরিশাল আছে। তো এখন এতগুলো বরিশালের মধ্য থেকে আপনি কিভাবে এটা এক ক্লিকে নিয়ে আসবেন যে শুধুমাত্র বরিশাল থেকে কতটুকু টাকা আসছে? এটা বের করার জন্য আমরা সাম ইফ নামের যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটিকে ব্যবহার করব। তো আমরা এখানে ইজিকল সাইনকে কল করলাম, ইজিকল সাইনকে কল করার পরে এখানে সাম ইফকে কল করলাম। সাম ইফে কল করার পরে সাম ইফের যে প্রথম আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা আসলে কি? রেঞ্জ হচ্ছে এই যে আপনার ডিভিশনগুলো আছে, অর্থাৎ আপনি কোন নামের ডোনেশনটাকে যোগ করতে চাচ্ছেন সেটা। তো আমরা যেহেতু এই ডিভিশন থেকে বের করতে চাচ্ছি যে শুধুমাত্র বরিশাল ডিভিশন থেকে আমার এখানে কতটুকু ডোনেশন আসছে, তো সেই জন্য আমরা কি করব, এই টোটাল ডিভিশনের যে লিস্টগুলো আছে সেই লিস্টটাকে এখানে টোটালটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে কমা দিব। কমা দেওয়ার পরে এরপরে যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই ডিভিশনগুলোর মধ্য থেকে এক্স্যাক্টলি কোন ডিভিশনের সাম রেজাল্টটা বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে বরিশাল। এখানে আমরা চাইলে এই বরিশালকে লিখেও কল করতে পারি, তবে যদি আপনি লিখে কল করেন তাহলে কি হবে, আপনাকে প্রথমে একটি ইনভার্টেড কমা দিয়ে এই ডিভিশনের মধ্যে বরিশালের বানান যেটা আছে ঠিক সেম হুবহু বানানটা এখানে লিখতে হবে। তো আমি আসলে লিখতে চাচ্ছি না, কারণ আমি এই যে সেলটি আছে এই সেলের মধ্যে কিন্তু আমি বরিশাল লিখে দিয়েছি। এখানে যেহেতু আমি অলরেডি লিখে দিয়েছি, সুতরাং আমি এই সেলটিকে ধরিয়ে দিলেই হবে। ধরিয়ে দিয়ে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার এখন আর্গুমেন্ট হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে হচ্ছে আমি কাকে যোগ করতে চাচ্ছি। তো আমি এই যে ডোনেশনের যে লিস্টটা আছে অর্থাৎ অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে যোগ করতে চাচ্ছি। আমি এই যে অ্যামাউন্টের টোটাল সেলগুলোকে এখানে সিলেক্ট করে দিলাম। আমার কিন্তু সাম ইফ ফর্মুলার যে আর্গুমেন্টগুলো ছিল সেগুলো আমার কিন্তু ফিল আপ হয়ে গেছে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন শুধুমাত্র আপনার টার্গেটের যে নামটি আছে সেই নামের সাম যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা এখানে পেয়ে যাবেন। এখন বন্ধুরা এখানে দেখেন আমি কিন্তু বরিশালের রেজাল্টটা পেয়েছি। এখন এই ঘরটি যেহেতু আমার ক্রাইটেরিয়া ছিল, তো এখানে আমি যদি বরিশালকে চেঞ্জ করে চিটাগং দিয়ে দিই, চিটাগং দিলাম। এখন দেখেন বন্ধুরা, তাহলে এখানে কিন্তু আমি শুধুমাত্র চিটাগং এর যে রেজাল্টটা সেটা পেয়ে যাচ্ছি।
এরপরে আমি আপনাদের যে ফর্মুলাটি দেখাবো সেটি হচ্ছে সাম ইফস। সাম ইফস ফর্মুলাটির কাজ আরো মজার। এখানে দেখেন বন্ধুরা, আমি কিন্তু বরিশালের সাথে মোবাইল ব্যাংকিংটা যোগ করে দিয়েছি। অর্থাৎ বরিশালের মানুষ এখানে যে ডোনেশন করেছেন তারা কিন্তু পেমেন্ট সিস্টেমের 3টা টাইপ ব্যবহার করেছেন। তারা কি মোবাইল ব্যাংকিং ব্যবহার করেছেন, সরাসরি ব্যাংক ব্যবহার করেছেন এবং ক্যাশ ব্যবহার করেছেন। তো এখন আপনাকে যদি বলা হয় যে বরিশালের মানুষেরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে কতটুকু ডোনেশন করেছে, অথবা যদি বলা হয় ক্যাশের মাধ্যমে কতটুকু ডোনেশন করেছে কিংবা ব্যাংকের মাধ্যমে কতটুকু ডোনেশন করেছে, এটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে সাম ইফস ফর্মুলাটিকে ব্যবহার করতে হবে। তো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি সাম ইফস ফর্মুলাটিকে। আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, কল করার পরে এখানে সাম ইফস কে কল করব। সাম ইফস কে কল করার পরে এখানে সর্বপ্রথম যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ আমরা জানি যে সাম রেঞ্জ হবে অবশ্যই কোনো নিউমারিক সংখ্যা। তো এখানে সাম রেঞ্জের মধ্যে এখানে যে ডোনেশনের টাকাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 যেহেতু আমরা প্রথম বরিশাল ডিভিশন থেকে বের করব, সুতরাং আমরা এই ডিভিশনের নামগুলো ধরিয়ে দিব। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর আর্গুমেন্ট শেষ হওয়ার পরে আপনার যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া 1 এখানে দেখুন আমি কি করছিলাম, ডিভিশনগুলোকে সিলেক্ট করেছিলাম। এখন এই ডিভিশনগুলোর মধ্য থেকে আপনি এক্স্যাক্টলি কোন ডিভিশনের সাম রেজাল্ট বের করতে যাচ্ছেন। আমি বরিশালের সাম রেজাল্ট বের করতে চাচ্ছি। তো আমি এখানে বরিশালের যে ঘরটি আছে সেই ঘরটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে বলা হয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে যেহেতু এখানে আমি একটি নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম থেকে কতটুকু টাকা আসছে সেটা দেখতে চাচ্ছি, সেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে এই যে আমার পেমেন্ট সিস্টেমের টাইপটি আছে সেটার টোটাল সেলগুলো। আমি টোটাল সেলগুলোকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আমি এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপরে আমার যে আর্গুমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 যে আমি সিলেক্ট করে দিলাম, এই পেমেন্ট সিস্টেমের এক্স্যাক্টলি কোন পেমেন্ট সিস্টেমের আমি রেজাল্টটা দেখতে চাচ্ছি। আমি মোবাইল ব্যাংকিং এর রেজাল্টটা দেখতে চাচ্ছি। আমি এখানে কি করলাম, মোবাইল ব্যাংকিং এর যে সেলটি ছিল সেই সেলটি এখানে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে আমার কিন্তু আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর্গুমেন্ট কমপ্লিট হওয়ার পর এরপর আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখানে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন এখানে বরিশালের মোবাইল ব্যাংকিং থেকে যে পেমেন্টটা আসে সেটা কিন্তু এখানে যোগ করে ফেলছে। আমরা যদি একটু বাম দিকে আমাদের যে হিসাবটি আছে সেই হিসাবটির দিকে তাকাই, এখানে দেখেন বন্ধুরা বরিশালের মোবাইল ব্যাংকিং, ব্যাংক, ক্যাশ এবং মোবাইল ব্যাংকিং। এখানে দেখেন প্রথমে কি আছে, মোবাইল ব্যাংকিং আছে 5,000 টাকা এবং সেকেন্ড বরিশাল থেকে আবার এখানে 40,000 টাকা মোবাইল ব্যাংকিং আছে। তাহলে দুটো মিলিয়ে এখানে কিন্তু আছে 45,000 টাকা। তো এখানে ধরুন এই 5,000 টাকাকে যদি আমি এখানে 10,000 টাকা করে দিই তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু 50,000 হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা সাম ইফ এবং সাম ইফস এর যে ব্যবহার এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো এরকম ভাবে আপনি যদি আরো নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।